তাওয়াক্কুল মানে বসে থাকা না, চেষ্টা করা প্লাস আল্লাহর উপর ভরসা করা। শুধু দোয়া করলে হবে না, শুধু চেষ্টা করলে হবে তাও না। তাওয়াক্কুল হলো পূর্ণ চেষ্টা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। আপনি দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। আপনি শুরু করবেন, আল্লাহ শেষটা সুন্দর করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আমাদের গ্রামে প্রায় প্রতিটা বাড়িতে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে কিস্তি বা লোন। এমন অনেক বাড়ি আছে প্রতিদিন 2-3 জায়গায় কিস্তি জমা দেয়। বাড়ির সদস্যরা সারাদিন পরিশ্রম করছে কিন্তু সংসারে বরকত নেই। এই সমস্যার প্রধান কারণ আপনার কাছে কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। আর আপনাদের গ্রামের অবস্থা কি? ঋণ এমন একটা খারাপ জিনিস যা সাময়িকভাবে সাহায্য করে, কিন্তু পরিশোধ করতে গেলে আপনার জীবন তেজপাতা বানিয়ে ফেলবে। আপনি হেল্প পেয়েছেন ঠিক আছে, কিন্তু একদিকে আপনার সংসার খরচ, অন্যদিকে ঋণ পরিশোধ করতে যাওয়া। এই ঋণ পরিশোধ করতে যেয়ে আপনি টাকা জমাতে পারবেন না, আর অন্য আরেকটি নতুন ঋণের সঙ্গে জড়িয়ে পড়বেন। আর এভাবেই আমাদের গ্রামের পরিবারগুলো ঋণের সঙ্গে জড়িয়ে গেছে। এই ঋণ থেকে বাঁচতে হলে যেভাবেই হোক, সেটা শহরে কিংবা গ্রামে মেয়েদেরকে আর্থিকভাবে হাজব্যান্ডকে সহযোগিতা করতে হবে। সেটা হাঁস মুরগি গরু ছাগল পালন করে হোক, দর্জির কাজ করে হোক, কাঁথা সেলাই করে, যেভাবেই হোক আর্থিকভাবে আপনাকে সাপোর্ট দিতেই হবে। আর যা আপনাদের আয় হবে তার থেকে কিছু টাকা প্রতি মাসে সঞ্চয় করতে হবে। অনেকে বলে টাকা জমাই কি করব, আজ মরলে কাল 2 দিন। আরে ভাই, আপনি যে মরে যাচ্ছেন, ডাক্তারের কাছে যেতেও গাড়ি ভাড়া লাগবে, সেই টাকাটাও নেই। ডক্টর খরচ নেই, কাফনের কাপড় কিনতেও তো টাকা লাগবে, সেটাও নেই। আমি এমন মানুষও দেখেছি। আমাদের বাড়ির মেয়েগুলো আমাদের চোখের সামনে ছোট থেকে বড় হয়ে ওঠে। এক সময় এদেরকে বিয়ে দিতে হবে, এই সময় টাকা নেই। কেন নেই আপনি জানেন না? মেয়েটিকে বিয়ে দিতে হবে, এই সময় টাকা লাগবে। আসলে সবটাই ভুল পরিকল্পনা। যারা এসব কথা বলে যে আজ মরলে কাল 2 দিন, আপনি এদের থেকে দূরে থাকেন। এই মানুষগুলো না পারে নিজেকে সাহায্য করতে, না পরিবারের সদস্যদের সাহায্য করতে। এই মানুষগুলো থেকে অনেক দূরে থাকুন। অল্প আয়ের সংসারে অতিরিক্ত জিনিস কেনাকাটা বন্ধ করুন। অতিরিক্ত জিনিস কেনাকাটা বন্ধ করলে বড় অ্যামাউন্টের একটি টাকা বছর শেষে সেভিং হবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। বেশি কোনো কিছু ভালো না, বেশি সেভিং করতেও যাবেন না পরিবারের সবাইকে কষ্ট দিয়ে। আবার টাকা আছে বলে উড়াধুরা খরচও করবেন না। নিজের অবস্থান বুঝে সংসার পরিচালনা করুন। অল্প অল্প করে সঞ্চয় করুন, ঋণ মুক্ত থাকুন। আপনার এই অল্প অল্প সঞ্চয় একদিন বড় একটি আলো হয়ে আপনাকে পথ দেখাবে। সকলে ভালো থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।